আল্লাহ জালেমদেরকে সুযোগ দেয়, আল্লাহ ছেড়ে দেয় না। নেতানিয়াহু, বাইডেন, মোদি, তোমরা যারা এখন পৃথিবীর সুপার পাওয়ার রাষ্ট্র, মুসলমানদের উপর নির্যাতন, অত্যাচার, নির্যাতন, স্টিম রোলার চালিয়ে দিয়েছ, শুনে রাখো, শুনে রাখো, সেই দিন আর বেশি দূরে নয়। আব্রাহা বাহিনীর যেমন ভাবে পতন হয়েছে, আদ জাতির যেমন ভাবে পতন হয়েছে, সামুদ জাতির যেমন ভাবে পতন হয়েছে, ফেরাউন জাতির যেমন ভাবে পতন হয়েছে, নমরুদের পতন যেমন ভাবে হয়েছে, এমনই ভাবে তোমাদেরও পতনের জন্য অপেক্ষায় থাকো। জোরে বলেন কথা ঠিক কিনা? ইতিহাস বলছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ إرم ذات العباد التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد। পৃথিবীর ইতিহাস বলছে সূরা ফাজর, সূরা ফাজরের মধ্যে আল্লাহ বলেন, আল্লাহ পৃথিবীতে একটা জাতি পাঠিয়েছিলেন, জাতির নাম হলো আদ জাতি। কি জাতি? কোরআন বলছে এক একটা সুঠাম দেহের অধিকারী ছিল, অনেক লম্বা লম্বা ছিল, শক্তি এদের কম ছিল না। এদের ভিতরে একটা অহংকার এসেছিল, আমাদেরকে কেউ ধ্বংস করতে পারবে না। আল্লাহ বলে, আদ জাতিরে বানাইলাম আমি, তোমরা বলো তোমাদেরকে কেউ ধ্বংস করতে পারবে না, তোদেরকে ধ্বংস করার জন্য আমি আল্লাহর বেশি কিছু লাগবে না, পাঠায়া দিলাম তুফান। কি পাঠাইছি? তুফান বুঝেননি? তুফান কি? এটা কি? একটা সময় ছিল পাহাড়ি অঞ্চলের মানুষ, শুনো, একটা সময় ছিল আপনাদের এলাকার মধ্যে কোনো টিনের ঘর ছিল না, আপনাদের এলাকার মধ্যে কোনো বিল্ডিং ছিল না। কি ছিল? খেরের ঘর ছিল, সনের ঘর ছিল, খেরের ঘর ছিল, পিলার ছিল, বাঁশের পিলার, সিমেন্টের পিলার ছিল না। যেরকম ঠিক কিনা? যখন তুফান আসতো, ঘরের মধ্যে যারা পরিবার পরিজন যারা আছে, এই বয়োজ্যেষ্ঠ মানুষগুলো তারা বুঝে, যখন বিল্ডিং ছিল, টিনের ঘর ছিল না, পিলারের মধ্যে বাঁশের পালার মধ্যে গিয়ে ধরে বলতো, দয়া আল্লাহ লাগে, দয়া আল্লাহ রসুলে, আল্লাহর দয়া লাগে, রসুলের দয়া লাগে। আল্লাহ গো, আমার এই ঘরের মধ্যে সিমেন্টের ফেলা নাই, বাঁশের ফেলা দিয়ে ঘরটা সোনের ডেরা বানাইছি, আল্লাহ তুমি আমার এই ঘরটা ভেঙে দিও না। কিন্তু এখন আর দয়া আল্লাহ লাগে কয় না, দয়া আল্লাহ রসুলে কয় না। কেন কয় না? ভারী ভারী বিল্ডিং হয়ে গেছে, টিনের ঘর হয়ে গেছে। জোরে কণ্ঠ, আরেকটা জোরে কণ্ঠ কিনা? আদ জাতি আল্লাহ ধ্বংস করে দিলেন, এমন তুফান আল্লাহ দিলেন যে তুফানের মাধ্যমে আল্লাহ আদ জাতিকে ধ্বংস করে দিলেন। এরপরে আল্লাহ পাঠাইলেন আরেকটা জাতি, এই জাতির নাম হলো সামুদ জাতি। কি জাতি? আরেকটু জোরে কর। ওয়াসমুদাল্লাযীনা জাবুস সাখর বিলওয়াদ। এরপর আল্লাহ পৃথিবীতে পাঠাইলেন সামুদ জাতি। সামুদ জাতি আইসা দেখে আমাদের আগের জাতি আদ জাতি তুফানের মাধ্যমে এত শক্তি থাকা সত্য ধ্বংস হয়ে গেছে। সুতরাং আমরা এমন জায়গার ভিতরে গিয়ে ঘর বানাবো যেই জায়গার ভিতরে কোনো তুফান ঢুকবে না। কোথায় গিয়ে ঘর বানাবেন? আপনাদের রৌমারি যখন আসি, চিতলমারি যখন আসি, কুড়িগ্রামে যখন আসি, যাই সুনামগঞ্জের বাদাঘাটে, টেহেরে ঘাটে যায়, আপনি যান উকিয়া, কুতুবপালং, চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবনে যান, বাংলাদেশের চতুর্দিকে পাহাড় আছে, একটা জায়গার দিকে পাহাড় নাই। এইটা হলো মংলা বন্দর, এই দিকে কোনো পাহাড় নাই, শুধু সাগর আর সাগর। ভাইয়ারা আমার, কেন বলছি? পাহাড় এলাকায় যখন যাই, রৌমারি পাহাড়ের দিকে তাকাই, পাহাড়ের দিকে তাকায় আর সামুদ জাতির কথা মনে পড়ে। সামুদ জাতি পাহাড় কাইটা কাইটা পাহাড়ের ভিতরে ঘর বানিয়েছিল। এরার চিন্তা চেতনা ছিল পাহাড়ের ভিতরে কোনো তুফান যাইতো। আল্লাহ বলে, সামুদ জাতিরে তোদেরকে ধ্বংস করার জন্য আমি আল্লাহ তুফান পাঠাবো না, তোদেরকে ধ্বংস করার জন্য আমি আল্লাহ পাঠায়া দিলাম নিজ দিয়া ভূমিকম্প। সুবহানাল্লাহ। কনারে থাক রাইখা দেন, বাড়ি দিয়ে কোয়েন একসাথে। ভাইয়ের আমার, ভূমিকম্প পাঠাইয়া দিলেন, এমন ভূমিকম্প পাঠাইলেন যে ভূমিকম্পের মাধ্যমে সামুদ জাতি ধ্বংস হয়ে গেল। এরপরে আল্লাহ পৃথিবীতে পাঠাইলেন ফেরাউন জাতি। ওয়া ফিরআউনা যিল আওতাদ আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ।
এরপর আল্লাহ পৃথিবীতে পাঠাইলেন ফেরাউন জাতি। ফেরাউন এত ক্ষমতা পাইছে, ক্ষমতা পাইয়া কয় আমি দুনিয়ার খোদা। কি কয়? আমি পৃথিবীর খোদা, আমারে যারা মানবে তাদের কোনো সমস্যা নাই, আর আমারে যারা মানবে না হাতের মধ্যে পায়ের মধ্যে ফেরাক মাইরা মাইরা দুনিয়া থেকে বিদায় করে দেয়। এই জালেমের অত্যাচার নির্যাতন থেকে তার বিবি আসিয়া পর্যন্ত রেহাই পায় না। জোরে কোন কথা ঠিক কিনা? সব কোরআনে আছে কিনা নাই? আর একটু জোরে কোন আছে কিনা নাই? ফেরাউন দিনের বেলা কয় আমি খোদা, রাত্রের বেলা আকাশের দিকে তাকায় বলে খোদা গো তুমি ওই তো খোদা, আমি দিনের খোদা আর তুমি রাত্রের খোদা। নাউজুবিল্লাহ কইতেন না? ফেরাউন কি কয় আমি খোদা। এমন দাবি করছে, এখন যারা হেরে মারে মানে এর কোনো সমস্যা নাই, যারা মানে না এদের হাতের মধ্যে পায়ের মধ্যে ফেরাক বাইরে মাইরা দুনিয়া থেকে বিদায় করে দেয়। আল্লাহ কো ফেরাউন রে ক্ষমতা নাই, তোর ক্ষমতা আমি আল্লাহ শেষ করে দেব, বেশি কিছু লাগতো না। আদ জাতি ধ্বংস করে দিলাম তুফান দিয়া, সামুদ জাতি ধ্বংস করলাম ভূমিকম্প দিয়া, আব্রা বাহিনী ধ্বংস করলাম যাকে যাকে পাখি দিয়া, নমরুদ রে ধ্বংস করলাম তাজা মশা না ল্যাংরা মশা দিয়া, আর তোকে ধ্বংস করব পানির মধ্যে সুবাইয়া। আল্লাহ পারে কি পারে না? আর একটু জোরে কোন পারে কি পারে না? বর্তমান জমানায় সিস্টেম হলো একটা, আর আগের জমানায় সিস্টেম ছিল আরেকটা। বর্তমান জমানার সিস্টেমটা আমি বলবো না, বলতে গেলে একটু ভেজাল আছে। আগের জমানার সিস্টেম ছিল রাজা যিনি থাকবে তার কাছে একজন গণক থাকতো, গণক বইলা দিত বাদশা আগামী দিনে তুমি ক্ষমতায় থাকতে পারবা কি পারবা না, যদি তুমি থাকতে চাও তাহলে তুমি এইটা করো এইটা করো এইটা করো। ফেরাউনকে গণক বইলা দিল উচিরি এক বাচ্চা আইতাছে, তার নাম হবে মুসা। তার নাম কি? মুসা। তার নাম হবে মুসা পয়গম্বর। এই পয়গম্বর যদি পৃথিবীতে এসে যায় রে ফেরাউন, তাহলে তোর রাজত্ব থাকতো না। কেডা কয়? গণকে কয়। কে কয়? গণক কয় তোমার ক্ষমতা থাকতো না। ফেরাউন কয় আমার রাজত্ব চিনিয়ে নেবে, এমন বাচ্চা দুনিয়াতে আসতেই দিতাম। কি করলে? যত গর্ভবতী মহিলা আছে সব মেরে ফেললেন। কিন্তু আল্লাহ আর একটা প্রবাদ বাক্য, আনা উরিদ আনতা তুরিদ ফাআলুল লিমা ইউরিদ, আমি যা ইচ্ছা করি আপনি যা ইচ্ছা করেন তা হবে না, আমার মালিক যা ইচ্ছা করেন তাই হবে। ফেরাউন কে মুসারে আসতে দিব না, আর আল্লাহ কে ফেরাউন আমি মুসা পাঠাইবো, তুই আটকায় রাখতে পারবে না। জোরে কোন ঠিক কি না? আল্লাহ ফাড়াই দিলেন, মুসা দুনিয়াতে এসে গেলেন। মুসা পয়গম্বর যখন দুনিয়াতে এসে গেলেন কি করবেন যদি জানতে পারে তাহলে তো ফেরাউন মেরে ফেলবে। সুন্দুকের ভিতরে পয়রা বাস্কর ভিতরে ভরে নদীর মধ্যে ছেড়ে দিলেন, যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায়। জোরে কোন ঠিক কি না? এই সুন্দুক বাঁচতে 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 গিয়ে ফেরাউনের গাড়ো। কার গাড়ো? কথা বুঝেননি? কার গাড়ে? ফেরাউনের গাড়ে। ফেরাউনের গাড়ে যখন গিয়ে সুন্দুক দিল, বিবি আসিয়া কোনো ছেলে নাই, গেলেন সাগরের লোহিত সাগরে। দেখতে দেখতে যখন বিলল গিয়া দেখে সুন্দুকের ভিতরে একটা ফুটফুটে বাচ্চা দেখা যায়। এত সুন্দর ছেলে হতো নাই, সুন্দুকের ভিতর থেকে বাচ্চাটাকে কোলে নিয়ে দৌড়াইয়া বাড়িতে আসলেন। ফেরাউন কাইসা ডাক দিল, আমার স্বামী এই যে দেখো আমাদের সন্তান নাই, কত সুন্দর একটা সন্তান পাইছি। সুবহানাল্লাহ কইতেন না? আর কাস্তে করছে বানান। এই যে দেখো কত সুন্দর একটা বাচ্চা, আমার তো ছেলে নাই, তোমারও ছেলে নাই। ফেরাউন এবার ডাক দেয়া কয়, আসিয়া রে, এ আসিয়া তুই যে ছেলে আনছস ইডেই না আগামী দিনের মুসা। কারণ মুসা তো দুনিয়াতে আসার কথা না, হ্যাঁ ওই সাদা মুসা, আর আমার জীবন শেষ করে আমার রাজত্ব নিয়ে শেষ হয়ে যায়। আসিয়া ডাক দেয়া বলে, তোমার মাথার মধ্যে পাগলামি ঢুকেছে, চুড়ো বাচ্চা, এটা নদী থেকে পায়ে আনলাম, নদী থেকে পেয়ে নিয়েছি, এটা আবার মুসা হবে কিভাবে? না এটা মুসা না, ছোট বাচ্চা তো সকলে একটু সুন্দর বাচ্চা, সকলে একটু আদর করতে চায় কি চায় না? একটু সুন্দর হলে বাচ্চাটারে সবাই আদর করতে চায়। মুসা পয়গম্বর, আল্লাহু আকবার, মুসা পয়গম্বর সুন্দর। মুসা পয়গম্বরকে বিবি আসিয়া ফেরাউনের কোলে নিয়ে দিছে। ফেরাউন ওকে বাচ্চাটা তো সুন্দর, ফেরাউনের কোলে যখন দিছে, মুসা আলাইহিস সালাম একটা চটকানা মারছে গলা। সুবহানাল্লাহ কইতেন না?
ফেরাউনের গালের মধ্যে দিছে একটা চটকানা। ফেরাউন ডাক দিয়ে বলে আসিয়া রে এইটাই মনে মুসা হবে, কারণ এত ছোট বাচ্চা কিন্তু তার থাপ্পড় বড় ওজন, থাপ্পড় বড় ওজন, এই মনে আমারে মারবো না 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 হেরে রাখাতে পারে মেরে ফেলবে। ফেরাউন দুঃখ হয়েছে মুসা আলাইহিস সালামকে মেরে ফেলবে। এমন সময় আসিয়া বলে একটু পরীক্ষা হয়ে যায় আসলে কি মুসা পয়গম্বর নাকি বাচ্চা, কেমনে পরীক্ষা করবা? একদিকে স্বর্ণ রাখো আর একদিকে আগুন রাখো। যদি পয়গম্বর নবী হয়ে থাকে তাহলে উনি স্বর্ণের দিকে চলে যাবে এই বাচ্চা, আর যদি পয়গম্বর না হয়ে থাকে ওই বাচ্চা তো আগুনও চিনে না স্বর্ণ চিনে না, বাচ্চা আগুনের দিকে চলে যাবে। পরীক্ষা চলছে, একদিকে আগুন আর একদিকে স্বর্ণ। আমার নবীকে আল্লাহ বহুত পরীক্ষা করছে, মুসা পয়গম্বরকে পরীক্ষা করছে, ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করছে, যত নবী যত রাসূল পৃথিবীতে এসেছে আল্লাহ সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ পরীক্ষা করেছেন। মুসা পয়গম্বরের পরীক্ষা চলছে, একদিকে স্বর্ণ আর একদিকে আগুন। ছেড়ে দেওয়া হলো। মুসা আলাইহিস সালাম চলে যাচ্ছে স্বর্ণের দিকে। কোন দিকে? স্বর্ণের দিকে মেরে ফেলবে না, স্বর্ণের দিকে চলে যাচ্ছে। এমন সময় আল্লাহ বলে জিবরাইল, এ জিবরাইল আমার পয়গম্বর মুসা চলে যাচ্ছে স্বর্ণের দিকে, যাও। যদি স্বর্ণের দিকে চলে যায় তাহলে বাদশা ফেরাউন মেরে ফেলবে, যাও তার রূপটাকে আগুনের দিকে ঘুরাইয়া দাও। আরেকটু আস্তে বল সুবহানাল্লাহ। আগুনের দিকে ঘুরাই দিলেন। যখন ওই আগুনের দিকে ঘুরাই দিলেন ভাইয়েরা আমার, যখন আগুনের দিকে ঘুরিয়ে দেওয়া হলো মুসা পয়গম্বর আগুনের দিকে চলে যাচ্ছে। এমন সময় আসিয়া গিয়া কোলে লইলেন, দেখছো এটা আসলে মুসা পয়গম্বর না বাচ্চা? সুবহানাল্লাহ কইতেন না? লালন পালন করতেছে কে? কার ঘরে? কার ঘরে? ফেরাউন কি চাইছিল? আসতে দিবে, আর আল্লাহ কত আসতে দিবে না, আমি আল্লাহ ফাটাইলাম, লালন পালন করব তোর ঘরে, তোর ঘরে লালন পালন কইরা তোরে এই মুসা আলাইহিস সালামের মাধ্যমেই তোর পতন ঘটাবো।